আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছেন ফাহানি ইয়াসমিন। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নববর্ষের সূর্যোদয় ধরনী হবে আলোকিত, বের হবে মঙ্গল শোভাযাত্রা। সব আয়োজন শেষ করতে হবে সন্ধ্যার আগে, নির্দেশনা পুলিশের। পহেলা বৈশাখকে সামনে রেখে বাজার ইলিশের দাম আকাশচুম্বী। পুরনো ঢাকার ব্যবসায়ীরা কাল পালন করবে চৈত্র সংক্রান্তি। ভোগান্তি মুক্ত যাত্রা। ঈদ ছুটির তৃতীয় দিনেও বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে ঈদ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ফিরছেন ঢাকায়। ঈদ ও বৈশাখের লম্বা ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার। নতুন সাজে সেজেছে হোটেল মোটেল। দর্শনার্থীদের পদচারণা এখন মুখরিত সমুদ্র সৈকত। শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরনোকে বিদায় জানিয়ে আসছে 1431 বঙ্গাব্দ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করবে নগরবাসী, ফুটিয়ে তুলবে ইতিহাস ঐতিহ্য। সংশ্লিষ্টরা জানালেন, অন্ধকার দূরীভূত করে আলোর আনার প্রত্যয় থাকছে এবারে মঙ্গল শোভাযাত্রার মূল সুরে। বিস্তারিত আমিনা হীরা রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষকে ঘিরে বাহারি নানা রঙের ফুলে সেজেছে শাহবাগের ফুলের দোকানগুলো। প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। আর এর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 25 ব্যাচের শিক্ষার্থীরা। এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে 1989 সাল থেকে। তখন থেকেই আমরা চেষ্টা করে চলেছি এতে গ্রাম বাংলার ঐতিহ্য, যেমন সরা, এরপর হচ্ছে গিয়ে লক্ষ্মী প্যাঁচা, জাতীয় পশু বাঘ, জাতীয় পাখির দোয়েল, এই সকল জিনিসগুলোকে মঙ্গল আনার বার্তা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার একটি অংশ করে তুলে নেওয়া। বাঙালি সংস্কৃতি নিয়ে আমরা কাজ করতে পছন্দ করি, সবসময় করি। এটা আমাদের কাছে একটা ভালো লাগার জায়গা, এটা সবসময় থাকবে। ট্যাপা পুতুল, হাতি, লক্ষ্মী প্যাঁচা সহ নানা প্রতিকৃতিতে এখন শেষ মুহূর্তে দেয়া হচ্ছে রং তুলির ছোঁয়া। রঙে রঙে রাঙানো হচ্ছে নানা ধরনের মুখোশ। এবারের মঙ্গল শোভাযাত্রায় ভেসে উঠবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবি। শোভাযাত্রার 4টি শিল্প কাঠামোর মধ্যে বহুবর্ণে সজ্জিত বিশাল আকৃতির চাকার মাধ্যমে মেলে ধরা হবে দেশের অগ্রযাত্রার চিত্র। মঙ্গল শোভাযাত্রায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নববর্ষের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ইভটিজিং সহ যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম মোকাবেলা করার জন্য ইতিমধ্যে আমাদের প্রক্টোরিয়াল টিম প্রস্তুত রয়েছে। তার বাহিরে আমরা পুলিশ প্রশাসনকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলেছি আমাদেরকে সামগ্রিক সহযোগিতা করার জন্য। মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে চারুকলা অনুষদে ভিড় জমিয়েছেন অনেকেই। অলওয়েজ আমার প্ল্যান থাকে যে আগের দিন ডেফিনেটলি একটু উৎসবটার এই যে রঙিন আয়োজনটা, প্রস্তুতিটা, এটা একটু দেখে যাব। তো সেজন্য আসলে আসার প্রতি বছরের মতোই বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে ওরাও ইন ফিউচার এটা দিয়ে ইন্সপায়ার্ড হয়, যাতে ওরাও দেখে শিখে। উৎসব মুখর আয়োজন, সুন্দর, দেখতে ভালো লাগে। অনেকে এসে কিনছেন, অনেকগুলো আপনাদের মতো টেলিভিশন চ্যানেল এসছেন, তারা সাক্ষাৎকার নিচ্ছেন, দেখতে ভালো লাগছে। বাংলা নববর্ষের এমন আয়োজন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরে বলে মনে করেন তারা। রাত পোহালে বাংলা নববর্ষ, তাই তো বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতে এভাবেই প্রতি বছরের মতো শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী, এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল সকাল 9টায় চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ভিডিও বার্তায় দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে একযোগে এগিয়ে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে
অবস্থান করছেন। বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন, শুভ নববর্ষ। এদিকে পহেলা বৈশাখের মূল আয়োজন হবে রমনা বটমূলে। ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা প্রস্তুতি। শেষ মুহূর্তে সেই প্রস্তুতি পরিদর্শন করেন ডিএনপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক মোহাম্মদ খুরশিদ হোসেন। পরে তারা সাংবাদিকদের জানান, নাশকতার শঙ্কা না থাকলেও বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যার মধ্যে। মহিবুল কাদেরের রিপোর্ট। বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। সংবাদ সম্মেলনে কমিশনার জানান, 2001 সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার শঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান স্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা। বটমূল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক জানান, কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সারা দেশে র্যাব গোয়েন্দা নজরদারি করছে। যে কোনো গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানান র্যাবের ডিজি। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট, টহল, অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি। শুধু রমনার বটমূল না, সারা দেশের বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে র্যাব। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। পহেলা বৈশাখের অনুষ্ঠান নিরাপত্তা নির্বিঘ্ন করতে বন্দর নগরী চট্টগ্রাম জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান স্থল নগরীর ডিসি হিল ও সিআরবি শিরিষতলা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, ঈদ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান কাছাকাছি সময় হওয়ায় পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। উপস্থিতিতে সারাদিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা আছে। তো আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। অতীতে আমাদের যে গৃহীত ব্যবস্থা সেটাকে আমরা পর্যালোচনা করেছি এবং সেইভাবে আমাদের পোশাকি ব্যবস্থা, সাদা পোশাকের ব্যবস্থা আমাদের নির্ণয় হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের স্পেশালাইজড ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট এবং সোয়াটের সদস্যরা প্রস্তুত থাকবে। পহেলা বৈশাখ এলেই পান্তা ইলিশের স্বাদ নিতে চান অনেকে ছুটে গেছেন মাছের দোকানে, কিন্তু বিধিবাম ইলিশের দেখা মিললেও দাম নাগালের বাইরে। এরপরও অনেকে মাত্রাতিরিক্ত দামই কিনছেন ইলিশ। SM খোরশেদ আলমের রিপোর্ট। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ খান না এমন মানুষ পাওয়া বড় দায়। ইলিশ ছাড়া যেন জমেই ওঠে না পহেলা বৈশাখ। তাই তো ইলিশ কিনতে অনেকেই ছুটে যাচ্ছেন বাজারে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না ইলিশ মাছ। কিছু ইলিশ মিললেও দাম ক্রয় ক্ষমতার বাইরে, তবুও বাঙালি ইলিশ মাছ চাই। পহেলা বৈশাখে একটা ট্রেডিশন ছিল যে সকালে পান্তা ভাত দিয়ে ইলিশ, যদিও আসলে ট্রেডিশনটা হারায় যাচ্ছে দিন দিন। পয়লা নববর্ষ সে উপলক্ষে আসা আর কি, তো মাছের দাম অনেক বেশি মনে হচ্ছে আর কি অন্যান্য সময়ের থেকে। ছেলে নিয়ে আসলাম ইলিশ মাছ কিনতে, অনায়াসে দেখি ইলিশ মাছ প্রচুর দাম।
যদি হয় দামে বলে কিনবো, নাহলে চলে যাবো। ব্যবসায়ীরা সুযোগ তো একটু খুঁজবে, এটাই স্বাভাবিক, আমাদের দেশের অবস্থা যা, এই আর কি। এখন কিছু করার নেই, এটা দিয়ে তাল মেলে চলতে হবে আর কি। বিক্রেতারা বলছেন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় বাজারে সরবরাহ কম, তাই বেচা কিনাও তেমন নেই। ছোট ঝাটকা বন্ধ, এই জন্য বড় মাছ কম পাওয়া যায়, এই জন্য আমদানি একটু কম, এই জন্য মাছের রেট বেশি। বড় মাছ আছে 1 কেজি 1.5 কেজি সাইজ পর্যন্ত আছে, কিন্তু মাছ আমদানিও কম, এমনকি বেচাকেনিও কম। 1 কেজি মাছ বর্তমান আছে 2400 টাকা, 1 কেজি মাছ যদি 1000 চাইতো তাহলে সবাই পালন করতো। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। পুরনো বছরকে পেছনে ফেলে বাংলা নতুন বছরে হালখাতা শুরু করতে প্রস্তুতি সম্পন্ন করেছে পুরান ঢাকার সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা। তারা বলছেন অধিকাংশ ব্যবসায়ীরা পুরনো ক্যালেন্ডার অনুসরণ করে 15 এপ্রিল পহেলা বৈশাখ পালন করছেন। আগামীকাল সবাই যখন পহেলা বৈশাখ উদযাপন করবে তখন তারা বিদায় জানাবেন পুরনো বছরকে, পালন করবেন চৈত্র সংক্রান্তি। ইউসুফ আলীর রিপোর্ট। পহেলা বৈশাখকে বরণ করতে পুরান ঢাকার ব্যবসায়ীদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। ব্যবসায়ে উন্নতি করতে বৈশাখের প্রথম দিনে সূর্যোদয়ের সাথে সাথে গণেশ পূজার আয়োজন করেছেন সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা। বৈশাখের শুরুতে ব্যবহারের জন্য নতুন কাপড়, মিষ্টি, দই, শাখা, ফুল ও খাতা ক্রয় সম্পন্ন করেছেন ব্যবসায়ীরা। পুরনো সব লেনদেন সম্পন্ন করে নেওয়া হয়েছে হালখাতার প্রস্তুতি। পাওনাদার দেনাদার সব ক্লোজ করে দিয়ে আবার নতুন বছরটা পয়লা বৈশাখ শুরু করা হয়। আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে গণেশ পূজা, শীতে গণেশ পূজা করার পর তালি খাতা দিয়ে তার চরণে রেখে পূজা করার পর নতুন বছরটা যে ভালো যায় এই শুরু করা হয়। আজকে হলো চৈত্র সংক্রান্তি। এই দিনে আমরা দই, মিষ্টি, কলা, চিড়ামুড়ি দুপুরে আমরা খাই। এই জন্য আমরা এটা আগের রীতি, হিন্দু রীতি অনুযায়ী আমরা এটা ধরে রাখতে চাই আর। পুরাতনকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানাতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন পুরান ঢাকার সনাতন ব্যবসায়ীরা। হালখাতাতে আমরা সূর্যোদয়ের পরে আমরা দোকান খুলে আমরা ভগবানের পূজা দিই, পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর জন্য আমরা এই হালখাতার আয়োজন। আমাদের নিরামিষ খাইতে হয়, মন্দিরে যাইতে হয়, ফল টল ভোগ দিতে হয়, তারপরে ঠাকুর দেবতারা যত আমরা ডাকবো ভগবান আমাদের প্রতি তত সহায় হবে। আমরা এই দিনগুলির জন্য অপেক্ষা করি। ক্রেতাদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি পুরান ঢাকায় বৈশাখ বরণেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আমাদের ধর্মের মধ্যে আজকে এলো আমাদের অনুষ্ঠান সাতুহাট সংক্রান্ত বলে, সেই জন্য আজকে মিষ্টি একটু আর দইটা একটু লাগবে। ভগবানের সেবার জন্য আমরা অনেক নিজেকে প্রস্তুত করি। বৈশাখ সামনে রেখে পুজোতে সবই নতুন করতে চাচ্ছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদের আগে বাড়ি ফিরতে ঢাকা ছাড়া মানুষের স্রোত ছিল চোখে পড়ার মতো। সে সময় অনেকেই ফিরতে পারেনি নিজ ঘরে। এবার তারা ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছে। ঈদের তৃতীয় দিনেও সকাল থেকে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে রবিবার থেকে ছুটির সময়সীমা ঘনিয়ে আসায় অনেকেই ফিরছেন রাজধানীতে। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের তৃতীয় দিনও বাসযাত্রায় ঘরমুখো মানুষজন। আর যারা পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষ করেছেন তারা ফিরছেন কর্মস্থলের নগরী রাজধানীতে। বিশেষ করে সড়ক ও রেলপথে যাত্রীদের চাপ সমানতালে থাকলেও ঈদুল ফিতরের তৃতীয় দিন যেমন ঢাকা ছাড়ছেন নগরবাসী, অপরদিকে রোববারের পর থেকে ছুটি ঘনিয়ে আসায় জীবিকার টানে কর্মস্থলে ফিরছে ঘরমুখো মানুষজন। যেই মানুষগুলো ঢাকা থেকে চলে গিয়েছে ওই মানুষগুলো না আসলে ঢাকা শহর চলবে না। কর্মব্যস্ততার জন্য মেনলি ঢাকায় আসা। আমাদের কর্মজীবন, আমাদের সুখ দুঃখ সবকিছুই কিন্তু আমাদের ঢাকাকে নিয়ে। আবার কোন কোন নগরবাসী স্বস্তির ঈদযাত্রা উপভোগ করতে আর প্রিয়জনের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে ফিরছে আপন নিরে। তাই তো ভোর থেকে কমলাপুর রেল স্টেশন ছিল যাত্রীদের পদভারে মুখর। তবে এমন ঝক্কি ঝামেলাহীন ঈদযাত্রা আগে কখনো দেখেনি যাত্রীরা। বাবা মার কবর জিয়ারত হলো, একদিন পরে রাস্তা কম, স্কুল বন্ধ, এই ফাঁকে আমি ভাবলাম একটু কয়েকদিন ঘুরে আসছি। এখন ভিড় তুলনামূলক একটু কম, সেজন্য আর কি সেকেন্ড দিনে যাওয়া। ভিড় উপেক্ষা করে বাড়িতে যাওয়াটা আসলে ইম্পসিবল, তার কারণে ঈদের পরে যাচ্ছে। ঈদের দিনটাকে ঢাকায় সেলিব্রেট করে তারপর হচ্ছে ঈদের তৃতীয় দিনটাকে বেছে রাখে। সামনের দিনগুলোতেও ঈদযাত্রা হোক আনন্দময় ও স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা ঘরমুখো মানুষজনের। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের তৃতীয় দিনও এভাবেই বাড়ির পানে ছুটছে মানুষ। তবে যারা ঈদের আগে ছুটিতে গেছেন এবং যাদের ছুটি শেষ হয়েছে তারা কর্মব্যস্ততার টানে আবারও ফিরতে শুরু করেছেন ঈদ পাথরের নগরী এই রাজধানীতে।
তবে তারা বলছেন এবারে ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। ঈদ এবং বৈশাখের লম্বা ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার। নতুন সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ঈদ উদযাপন করতে। সাগরের নীল জলারাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকেরা। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় সমুদ্র সৈকত কক্সবাজারে। নতুন সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। হাজারো পর্যটকদের পদচারণায় এখন মুখর সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ঈদ উদযাপন করতে। সাগরের নীল জলরাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকরা। খুব ভালো লাগছে, কারণ আমার পুরো ফ্যামিলি এসেছি, আমার ওয়াইফ, আমার মেয়ে, জামাই, ছেলে, আমরা সবাই একসাথে এসেছি। খুবই ভালো লাগছে। যেহেতু দুই ক্ষেত্রে মানুষ একজোট হয়েছে, রাশটা অনেক বেশি। কালকে একটু কম ছিল, আজকে একটু বেশি দেখা যাচ্ছে। সমুদ্র স্নানের পাশাপাশি মেতেছেন সৈকতের নাগরদোলা, বিচ বাইক ও ঘোড়ার পিঠে চড়ার আনন্দে। আবার কেউ কেউ ওয়াটার বাইক ও বিচ বাইকে সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ বালুচরে দাঁড়িয়ে প্রিয়জনদের এসব আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দিও করে রাখছেন। ঘোরাঘুরি করতে, নিজেদের মতো সময় কাটাইতে সবারই ভালো লাগে, আমাদেরও ভালোই লাগতেছে। আবহাওয়াটা একটু গরম তো, সেই জন্য একটু মানে গরম গরম ভাবটা একটু বেশি। ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো। যদি আরো ডেভেলপ হয়, টুরিস্টরা আরো বেশি বেশি আসবে, আরো আনন্দ ফুর্তি করবে। পর্যটকদের সুযোগ সুবিধা ও বিনোদনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সব হোটেল মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে। টুরিস্টদেরকে যেন কোনো ধরনের হয়রানি না করে এবং কোনো বাড়তি টাকা না, পাশাপাশি হয়রানির দিকটা আমরা খুবই গুরুত্বের সাথে দেখতেছিলাম। টুরিস্টরা যেন কোনো উইং থেকে যেন হয়রানির শিকার না। ঈদ এবং বৈশাখ উপলক্ষে নানা আয়োজন রয়েছে তারকামানের হোটেলগুলোতে। পর্যটকদের নিরাপত্তা দিতে ও হয়রানি রোধে কাজ করছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমরা বিচে, উপরে আমাদের সাদা পোশাক, আমরা পোশাক গাড়ি, আমরা টহল গাড়ি, আমরা টুরিস্টদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা সরকারের পক্ষ থেকে সিকিউরিটি নিশ্চিত করা হয়েছে। টুরিস্টদের কোনো অভিযোগ আমরা পাচ্ছি না এবং আশা করছি আগামী কয়েকদিন ভালো যাবে এবং টুরিস্ট যারা আসতেছে, যারা আসছে, তারা ভালো মনে এখানে যাবে, আমরা বিশ্বাস করি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নিচে বন্দর স্থির সংবাদ বিরতি, ফিরেছি জানাবো। পহেলা বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ির পালপাড়ায় বেড়েছে মাটির তৈজসপত্র তৈরি ব্যস্ততা। পেশা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান কুমাররা। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। পহেলা বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ি ইসলামপুরের পালপাড়ায় মৃৎশিল্পের বৈশাখের তৈজসপত্র তৈরিতে ব্যস্ততা বেড়েছে কুমারদের। তবে সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় এই ঐতিহ্যগত পেশা হারিয়ে যাওয়ার সংখ্যায় কারিগররা। প্রতিনিধি হাফিজুর রহমান রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। পয়লা বৈশাখের প্রথম দিনে মেলায় বিক্রি হবে মাটির তৈরি নানা ধরনের তৈজসপত্র। মাটির তৈরি ঘোড়া, পুতুল, শিশুদের খেলার হাড়ি পাতিল সহ নানা ধরনের জিনিসপত্র। তাই বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পালপাড়ার কুমার কুমারী সহ পরিবারের সবাই। খেলনা বানাই, তার হলো কলসি, খুঁটি, ছোট ছোট জানদের সামনে, পুতুল, ঘোড়া, এমনি বিভিন্ন ধরনের জিনিস সংসার চলে। এই টাকা পয়সা দেয় ছেলে মেয়ে লেখাপড়া করে। পড়াশোনার পাশাপাশি ফাঁকা সময়ে বাবা মায়ের কাছে সহযোগিতা করি। পূর্বপুরুষদের ধারাবাহিকতায় চলতে থাকা এ পেশা আধুনিক যুগে এসে এখন অস্তিত্ব হারানোর শঙ্কায়। সরকারি সহযোগিতা না পেলে হারিয়ে যেতে পারে এই অঞ্চলের মৃৎশিল্প। ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা কামনা করেন মৃৎশিল্পীরা। বাপদাদা কালাম থেকে সরকারি কোনো সহযোগিতা পাই না, সহযোগিতা পেলে ধরে রাখা সম্ভব। সরকারি সহযোগিতা পেলে সন্তানদের পড়ালেখা সহ পরিবার পরিজন নিয়ে ভালো মতো সংসার চালাতে পারবেন বলে জানান কুমারীরা। আমরা এই জায়গায় প্রোডাকশনে যে লিপটিনের পাট তৈরি করি, হ্যাঁ এটা দিয়ে সংসার চলে। ধরে রাখতে গেলে সরকারি সহায়তা প্রয়োজন। মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে সরকারি সহযোগিতা পাবেন এমনটাই প্রত্যাশা ইসলামপুরের পালপাড়ার কারিগরদের। ইলিয়াস কমল, মাই টিভি।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা ছেলে সহ 3 জন নিখোঁজের ঘটনায় 3 জনেরই মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে ঘটনাস্থলে কিছু দূর থেকে প্রথমে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে নিহত রিয়াদ আহমেদ রাজুর ছেলে রামিন আবিদের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার গোসল করতে নেমে নদীর স্রোতে রামিন তোড়ে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়েও তারাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। মুন্সিগঞ্জের চরকেওয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ নামে একজন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ সহ আরও 5 জন আহত হয়েছে। এদিকে যশোরে অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন 3 আওয়ামী লীগ নেতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রিপোর্ট করছেন জুবায়ের রহমান। মুন্সিগঞ্জে স্থানীয় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের আহমেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভোরে আহমেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। 2 পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ খান নামের একজন নিহত হন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত আরও 5 জন। অপর গুলিবিদ্ধ মোহাম্মদ রাব্বিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই মামুনের দলে আয়া রাইতে হঠাৎ করে রাত 4টার মধ্যে হামলা দিছে। প্রশাসনের কাছে আমরা তদন্ত করছি। এদিকে যশোরের অভয়নগরে খুলনার সীমান্তবর্তী রাজঘাট এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ফুলতলা উপজেলা 3 আওয়ামী লীগ নেতা। শুক্রবার রাত 8:30টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাত 9টার দিকে যশোরের অভয়নগরে উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসেছিলেন তারা। এ সময় 2-3 জনের একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে লিটু ও সজীব সহ আরেকজন আহত হন। তাদের খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। নিচে বন্দর সংবাদ ফিরে এসে জানাবো। অস্ট্রেলিয়ার সিডনিতে শপিং মলে সন্ত্রাসী ছুরি হামলা, অন্তত 6 জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।